মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় আজ। তো এই মামলায় আরো মোট তিন আসামি রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী যিনি রয়েছে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। এবং আজকে কিন্তু এটি প্রথম রায়। তো গতকালকে প্রসিকিউটর সাংবাদিকদের বলেছিলেন যে তারা সর্বোচ্চ রায় দাবি করেছেন। তো এখন দেখার পালা, 11টার সময় কোর্ট উঠবে। তো আমরা সেই জন্য অপেক্ষা করছি। সকাল থেকে গণমাধ্যম কর্মীরা সবাই এখানে ছুটে এসেছেন, সবাই কিন্তু জানার চেষ্টা করছেন যে কি হতে পারে। আসলে সারা দেশ কিন্তু সেজন্য অপেক্ষা করছেন। তো এর আগে আমরা প্রসিকিউটরকে জিজ্ঞাসা করেছিলাম যে নারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী কোনো সুবিধা পাবে কিনা। তিনি বলেছেন যে না, যদি জামিনের ক্ষেত্রে সুবিধা নারীদের পাওয়া যায়, কিন্তু এই সব ক্ষেত্রে পাওয়া যাবে না। এবং তিনি যেহেতু পলাতক রয়েছেন সেক্ষেত্রে তো অবশ্যই না। এবং তিনি আপিল করতে পারবে কিনা এমন আমরা প্রশ্ন করলে তিনি বলেছেন যে আপিলের কোনো সুযোগ নেই। যদি তিনি উপস্থিত হয়ে আপিল করেন তাহলেই আপিলের সুযোগ আছে, এছাড়া কিন্তু পলাতক আসামির জন্য কিন্তু আপিলের কোনো সুযোগ নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকে গণমাধ্যম কর্মীরা কিভাবে উৎসুক হয়ে আছে বিষয়টি দেখার জন্য। তো আমরা আরো প্রসিকিউটর কাছ থেকে শুনতে পেরেছি যে কি কি এই মামলায় হতে পারে। তারা বলেছেন যে দণ্ডের পাশাপাশি আসামিদের যেই সম্পদ রয়েছে সেটি বাজেয়াপ্ত করার জন্য ওনারা আর্জি করেছেন এই ট্রাইব্যুনালে। এবং এই মামলায় 54 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ দিয়েছেন। তারই অংশ হিসেবে আজকে সেই রায় হতে যাচ্ছে। সবাই কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন কিভাবে কি হতে যাচ্ছে আসলে। কোর্ট উঠবে 11টায়। এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ আমার কাছে। এতক্ষণ আমি তুলনা আফরিন ট্রাইব্যুনাল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম। এরপরে কি হয় পরবর্তী সংবাদ আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব।